বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব কিভাবে কোঅর্ডিনেট অর্থাৎ টোটাল স্টেশন ব্যবহার করে স্থানাঙ্ক করা যায়। তো প্রথমেই আমরা যন্ত্রটাকে অন করে নিব। যন্ত্রটা অন করার পর যদি আমাদের যন্ত্রটাতে আগের কোনো রেকর্ড থাকে, এটাকে যদি আমরা ডিলিট করতে যাই তাহলে আমরা MEM অর্থাৎ মেমোরিতে যাব। এখানে F3-তে প্রেস করব। F3-তে প্রেস করার পর আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ওয়াল ফাইলস, এটা আছে 7-এ, অথবা আমি ইন্টার করতে পারি 7 প্রেস অথবা ইন্টার। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফরম্যাট, এই যে ফরম্যাট আছে F2 প্রেস করলে ফরম্যাট হবে। এরপর F4 প্রেস করব, ওকে করে দিলে আমার মেশিনটা ফরম্যাট হয়ে যাবে। এখন আমি এটা ফরম্যাট হয়ে গেছে ESC চেপে আমি এখান থেকে বের হব। তো আজকে আমরা করব কোঅর্ডিনেটের কাজ। এটার জন্য আমাকে প্রথমে মেমোরিতে যাইতে হবে। মেমোরিতে যাওয়ার জন্য আমরা F3 প্রেস করব। F3 প্রেস করার পর জব, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে জব, এটা আমরা অন প্রেস করতে পারি অথবা ইন্টার করতে পারি। এরপর জব সিলেকশন, আবারও অন প্রেস করতে পারি অথবা ইন্টার প্রেস করতে পারি। আমি ইন্টার প্রেস করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি জব নেম। তো এখানে জব আছে, আমরা জবের নাম দিতে পারি। একটা আমার এখানে দেয়া আছে, তো আমি যদি এটাকে পরিবর্তন করতে যাই তাহলে আমাকে SFT চাপতে হবে এবং ব্যাক স্পেস BS, এই যে ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস প্রেস করার পর এই তো আমার নামগুলো কেটে যাচ্ছে। এখন আমি আমার ইচ্ছা মতো নাম এখানে ইউজ করতে পারি। তো যেহেতু আজকে আমরা নাম দিই, আমার নামটাই দিই যে, এরপর দিব AJKAR, আমার নাম হয়ে গেছে। এখন আমি দিলাম ওকে, এই তো। এরপর আমি এখান থেকে ESC চেপে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আবার 3-এ দেখতে পাচ্ছি কোড। এখন নিচে চলে যাব, অথবা আমি এখানে ইন্টার করতে পারি অথবা 3 প্রেস করতে পারি। আমি ইন্টার প্রেস করলাম। এরপর হচ্ছে কি ইন কোড, এটাই আমরা কাজ করব। কি ইন কোড আমরা দেখতে পাচ্ছি 1-এ, তার মানে আমি 1 প্রেস করতে পারি অথবা ইন্টার প্রেস করতে পারি। 1 প্রেস করলাম, করার পর অ্যাড, অর্থাৎ আমি যে যে জায়গার স্থানাঙ্কগুলো নিব, এই জায়গাগুলো হতে পারে গাছ, হতে পারে বিল্ডিং, অথবা ইলেকট্রিক খুঁটি, যে কোনো নামগুলো আমি নিতে পারি। এই জন্য আমাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমি প্রথমে ট্রি দেই। এখানে আমি লিখবো, যেহেতু আমার S দেওয়া আছে, অথবা এখানে আমরা শিফট SFT দিলাম। দেওয়ার পর আমি লিখবো ট্রি। তো ট্রি আমাকে লেখার জন্য প্রথমে ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি TR, তাহলে PQR, ট্রি আমার একটা ওকে হয়ে গেল। আবার আমি অ্যাড করব। এখানে যদি আমি ওয়াল অ্যাড করি তাহলে আমার VWAJKL অল, ওকে। আমি প্রথমে 2টা অ্যাড করে নিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনারা আরও বেশি অ্যাড করে নিতে পারেন। এরপর আমি ESC হিসেবে এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমি আবার আমার যে বেসিক মুডে চলে আসলাম। এখান থেকে আমার কাজ পেজ অনে যাব। আমি বেসিক মুড থেকে পেজ অন, এই যে পেজ অন থেকে আমরা পেজ 2-তে চলে যাব। ফাংশন কি প্রেস করে পেজ 2, এই যে পেজ 2-তে যাওয়ার পর আমার CRD অর্থাৎ কোঅর্ডিনেশন, এটা যদি আমি F2 প্রেস করি তাহলে কোঅর্ডিনেশনে যেতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পেজ চলে আসছে। এটাতে 3টা অপশন আছে, অবজারভেশন, স্টেশন ডাটা এবং ব্যাকসাইড ডাটা। তো আমার যদি আমি প্রথম যে স্টেশনে আমার টোটাল স্টেশনটা সেটিং করা আছে, এই স্টেশনটা যদি কাজ করি তাহলে আমাকে ফার্স্ট টাইম কাজ করতে হবে স্টেশন ডাটা, অর্থাৎ আমি 2-এ চলে যাব। 2-এ চলে যে ইন্টার করব, অথবা 2 প্রেস করতে পারি। আমি 2 প্রেস করলাম। করার পর এখানে দেখা যাচ্ছে NEZ, এই সবগুলো 0 করে দেব। এরপর আমার হচ্ছে 4-এ আছে ইনস্ট্রুমেন্ট হাইট, আমি নিচে চলে যাব। ইনস্ট্রুমেন্ট হাইট আমাকে অবশ্যই ফিতা দিয়ে মাপতে হবে। আমি যেহেতু এটা ফিতা দিয়ে আগেই মেপে নিয়েছি, এটা হচ্ছে আমার 4 ফিট 6 ইঞ্চি। আমাদের এটা ইনস্ট্রুমেন্ট হাইট, আমরা ফিতার সাহায্যে আমাদের লেজার রশ্মি থেকে এই যে ইনস্ট্রুমেন্ট হাইট পর্যন্ত আমরা উচ্চতা মেপে নেব। আমরা উচ্চতাটা আগেই মেপে নিয়েছি 4.5 ফিট। তো এখন আমরা আবার চলে আসলাম ডিসপ্লেতে। এই যে আমি 4.5 ফিট এখানে দিয়ে দিয়েছি, এবং টার্গেট হাইট অর্থাৎ প্রিজমের হাইট আমার 5 ফিট। এটা আমার অটোমেটিক নিয়ে নেবে। এরপর আমি এটা ওকে করে দেবো। ওকে করার জন্য আমাকে এই যে ওকে প্রেস করে দিলাম। এখন আমার কাজ করতে হবে 3 নম্বর, অর্থাৎ ব্যাক সাইড ডাটা। মানে এই যে ব্যাক সাইড ডাটা, যেহেতু এটার পূর্বে আমি কোথাও আমার স্টেশন নেই বা টোটাল স্টেশন সংস্থাপন করি নাই, সেক্ষেত্রে আমি যদি এটাতে যাই,
আমার 3 অথবা ইন্টার প্রেস করতে হবে। আমি 3-তে গেলাম। এখন যদি এটা প্রথম স্টেশন হয় তখন আমি অ্যাঙ্গেলে কাজ করব। প্রথম স্টেশনের ক্ষেত্রে অ্যাঙ্গেলে কাজ করবে এবং আমি যদি পরবর্তী কোনো স্টেশনে কাজ করি সেক্ষেত্রে আমাকে কোর্ডে কাজ করতে হবে। তো অ্যাঙ্গেলে কাজ করার জন্য অবশ্যই আমাকে অন প্রেস করতে হবে অথবা ইন্টার প্রেস করতে হবে। আমি অন প্রেস করে নিলাম। এরপর এই যে এইচে আর এটা 0-0 করে নেব। এটা যেহেতু 0-0 করাই আছে অথবা আমি 0-0 করে নিলাম, নেওয়ার পর ওকে করে দিলাম। এখন আমি এক্ষেত্রে ইয়েস করে দেব, ইয়েস। এখন আমি যদি অবজারভেশনে যাই, শেষ কাজ হচ্ছে আমার অবজারভেশন। আমি ওয়ান প্রেস করতে পারি অথবা ইন্টার প্রেস করতে পারি। আমি ইন্টার প্রেস করে দিলাম। এই তো আমার একটা মান চলে আসছে এন, এটা হচ্ছে 42.522, এরপর হচ্ছে ই হচ্ছে -0 সামথিং, জেড হচ্ছে -1 সামথিং। তো এই মানগুলো আমি লিপিবদ্ধ করে নেব। লিপিবদ্ধ করে নেওয়ার পর আমার কাজ করতে হবে, আমার যে প্রিজমটা আছে এই প্রিজমটাকে আমি ফোকাস করে নেব। আমাদের যদি আমরা প্রিজমকে ফোকাস করতে যাই, তো প্রিজম ফোকাস করার জন্য আমাদের প্রথমে এই যে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রটা হরিজন্টাল এটা ঘুরছে, তো এটা বন্ধ করার জন্য আমাদের হরিজন্টাল স্ক্রু আছে। এই স্ক্রুটার সাহায্যে আমরা এটাকে প্রথমে আটকে নিব পিপ সাইডের সাহায্যে। পিপ সাইড আমাদের আছে, পিপ সাইডের সাহায্যে আনুমানিকভাবে এটাকে আমরা আটকে নেব। দেন আমার কাজ হচ্ছে আমার এই যে টেলিস্কোপ, এই টেলিস্কোপটাকে আমরা তো ভার্টিক্যাল স্ক্রু আছে, ভার্টিক্যাল স্ক্রুটার সাহায্যে অর্থাৎ ভার্টিক্যাল ক্লাম্প এটার সাহায্যে পিপ সাইডের সমন্বয় করে দিয়ে আমি এটাকেও আটকে দেবো। দেওয়ার পর আমার কাজ হবে ফোকাস করা। এখন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোকাস, এটার সাহায্যে আমরা ফোকাস করতে পারি। তো আমি এই যে এটা আমার হচ্ছে অভিনেত্রতে আমি চোখ দিয়ে দিলাম। সামনে একটু দাঁড়ানা বন্ধুদের, হ্যাঁ একটু দাঁড়ানা। এই ক্রিকেটারদেরকে ফোকাস করতে হবে, প্রিজমটাকে আমাদের ফোকাস করতে হবে। তো প্রিজম ফোকাস করার জন্য আমরা প্রথমে এই যে আমাদের যে যন্ত্রটা আছে সুন্দরভাবে পিপ সাইডের সাহায্যে ওটাকে পয়সায় সমন্বয় করে দেবো। নেওয়ার পর আমি ফোকাসিং স্ক্রুর সাহায্যে এটা ফোকাস করে নেব। তো আমি দেখতে পাচ্ছি যে এটা ফোকাসিং হয়ে গেছে। এখন ফোকাস করার পর আমার 2টা কাজ আমি করে ফেলছি। আমার 2 এবং 3-এর কাজ শেষ। স্টেশন ডাটা আমি করছি, ব্যাক সাইড ডাটার কাজও আমি করে ফেলছি। এখন আমার কাজ হবে অবজারভেশন করা। অবজারভেশন আমি যদি ওয়ান প্রেস করি অথবা ইন্টার প্রেস করি তাহলে আমার অবজারভেশনটা চলে আসবে। আমি ওয়ান প্রেস করে দিলাম। এই তো এখান থেকে আমি পাইলাম এনের মান পাইলাম, ইয়ের মান পাইছি, জেটের মান পাইছি। তো এইটা থেকে এই যে আমরা মানগুলো পেয়ে গেলাম। তো এখন এটা আমি প্রয়োজনে সেভ করে রাখতে পারি। সেভ করে রাখার জন্য আমাকে রেকর্ডে যাইতে হবে। তাহলে রেকর্ড F1 প্রেস করব। F1 প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি সেভ আছে এখানে, সেভ। তো আমি এই যে সেভে ক্লিক করে দিলাম। এই যে সেভ ক্লিক করার পর আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি এই যে OBS চেপে পুনরায় পরের স্টেশনে কাজ করতে পারবো। এভাবে আমি যখন পরের স্টেশনে যাব এই সেম কাজগুলোই করব, কিন্তু ওইখানে আমরা এই স্টেশনের ডাটাগুলো দিয়েছিলাম, স্টেশন ডাটা, ওই ক্ষেত্রে শুধু আমরা NEZ এগুলো 0-0 করেছিলাম, কিন্তু ওই ক্ষেত্রে আমাদের 0-0 না করে প্রথম স্টেশনে প্রদত্ত ডাটাগুলো ওইখানে বসাবো। তাহলে আমরা পরের স্টেশনের সাহায্যে এটাকে নিরীক্ষা করতে পারবো। এভাবে আমরা অনেকগুলো স্টেশনের মান নিতে পারবো। ধন্যবাদ।